কয়েক মাস কেটে গেছে। ঋতুব্রত আর অরিন্দমার বন্ধুত্ব এখন সবার চোখে ধরা দিচ্ছে। কলেজে সহপাঠীরা মজা করে বলে, তোমরা দুজন কি সবসময় একসাথে থাকো? অরিন্দমা হেসে এড়িয়ে যায়, আর ঋতুব্রত মাথা নিচু করে বইয়ের ভেতরে লুকিয়ে ফেলে মুখ। কিন্তু তাদের দুজনের মনেই আস্তে আস্তে এক নতুন স্বপ্নের বীজ গজিয়ে উঠছে। একদিন বিকেলে কলেজ শেষে তারা শহরের নদীর ঘাটে গেল। সূর্য তখন অস্তমুখী, লাল আভা ছড়িয়ে আছে নদীর জলে। অরিন্দমা জলের দিকে তাকিয়ে বলল, আমি সবসময় ভাবি, নদীটা যেন জীবন, কখনো শান্ত, কখনো উত্তাল। আমি চাই আমার জীবনটাও নদীর মতো হোক, নিজের স্রোতে বয়ে চলুক। ঋতুব্রত নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। তার মনে হচ্ছিল, এই মেয়েটিই আমার নদী, এর স্রোতে ভেসে গেলে আমি চিরদিনের জন্য বাঁচতে পারব। হঠাৎ অরিন্দমা বলল, আপনার স্বপ্ন কি? জীবনে সবচেয়ে বেশি কি হতে চান? ঋতুব্রত একটু ভেবে বলল, আমি চাই লেখক হতে। এমন গল্প লিখতে চাই যেখানে মানুষ নিজেকে খুঁজে পাবে। অরিন্দমা বিস্ময়ে তাকালো। সত্যি? আমি তো স্বপ্ন দেখি একদিন অনেক দূরে যাব, পড়াশোনা শেষ করে কিছু হব। যদি আমরা দুজনেই স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে কেমন হয় জানেন? কেমন? তাহলে আমাদের গল্পটা একেবারে অন্যরকম হবে। ঋতুব্রতের বুকের ভেতর হঠাৎ এক মিষ্টি কম্পন ছড়িয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু কথাগুলো আটকে গেল ঠোঁটের আড়ালে অচেনা রং। পর্ব 5 দেখতে ফলো করে পাশে থাকো। ধন্যবাদ।